দার্জিলিংয়ের কথা উঠলে প্রথমেই আসে টয় ট্রেনের নাম। ধোঁয়া উড়িয়ে পাহাড়ের বুক চিরে চলা এই ট্রেন ৮ থেকে ৮০ সকলের প্রিয়। দার্জিলিংয়ের টয় ট্রেন বিশ্বের পর্যটনের দরবারে এক বহুল প্রচলিত নাম, যার টানে বারবার দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। ব্রিটিশ আমলের এই গৌরবের ইতিহাস আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বহু বলিউড টলিউডের সিনেমার শুটিং হয়েছে এই টয় ট্রেনকে ঘিরে। শাহরুখ, সৈফ থেকে রাজেশ খান্না, শর্মিলা, রাজেন্দ্র কুমার থেকে শুরু করে দিলীপ কুমার টয় ট্রেনের সঙ্গে শ্যুট করেছেন বহু বিখ্যাত তারকারা। পেরিয়েছে বহু সময়, কিন্তু আজও দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ শিরোপা নিয়ে নিজের ইতিহাসকে গৌরবের সঙ্গে ধরে রেখেছে। এই টয় ট্রেনকে ঘিরেই এবারে নয়া উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। এবার থেকে পালিত হতে চলেছে টয় ট্রেন দিবস। ডিএইচআর এবং নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে আগামী ৪ঠা জুলাই উদযাপন করতে চলেছে এই দিনটি, এবং প্রতি বছর এই দিনেই পালন করা হবে টয় ট্রেন দিবস। এই বছর টয় ট্রেন দিবস পালিত হবে শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেল স্টেশনে। দিনভর সেখানে বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার মেকিং, লাইভ আর্ট এবং পেইন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যার প্রতিটি থিমই টয় ট্রেনকে ঘিরে। অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, দেশ বিদেশের পর্যটক এবং ডিএইচআর এর উচ্চপদস্থ আধিকারিকরা। We will celebrate Toy Train Day on the 4th of July 2025 in commemoration of the toy trains of the hills, which are an essential part of the people of the hills. This day marks the first day when the first toy train was ever set foot in the year 1881. To mark this day, DHR has collaborated with the North Bengal's Painters Association to hold numerous competition for children, painting competition for children at Sukna railway station. These competitions are completely free and anyone and everyone are requested to join them. টয় ট্রেনের পরিকল্পনা প্রথম নেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে। 1970 সালে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে টয় ট্রেন চালুর ভাবনা মাথায় আসে। 1979 সালে সেই প্রকল্পের কাজ শুরু হয় এবং 1981 সালে ৪ঠা জুলাই প্রথমবার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে টয় ট্রেন যাত্রা শুরু করে। 1994 সালে ইউনেস্কো ডিএইচআরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তাছাড়া এটি দ্বিতীয় রেলওয়ে যা গৌরব অর্জন করেছে। সেই দিনটিকে স্মরণ করেই এবার থেকে প্রতি বছর ৪ঠা জুলাই পালন করা হবে টয় ট্রেন দিবস। অবশ্যই এটা পর্যটনের সাথে টয় ট্রেন একটা ওতপ্রোতভাবে জড়িত। দার্জিলিং ও টয় ট্রেন পর্যটন শিল্পের একটা বিশিষ্ট জায়গার মধ্যে রেখে দিয়েছে, এবং খালি ভারতে নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড। যেহেতু ইউনেস্কো এটাকে আরও হেরিটেজ ডিক্লেয়ার করার পরে এটার মাহাত্ম্য অনেক বেড়ে গেছে, তো সে জায়গাটায় তো অবশ্যই পর্যটন শিল্পের উপর একটা ভালো প্রভাব পড়বেই। এবং আগামীতে যদি আমরা টয় ট্রেন ডেটাকে সেইভাবে সেলিব্রেট করতে পারি, আমরা তো মনে করি যে এই দিনটা একটা বিশেষ দিন হয়ে যাবে, যেটা সেলিব্রেট করার জন্য বাইরে থেকেও অনেক পর্যটক হয়তো আসবে। পাহাড়ে পর্যটনের মূল কেন্দ্রবিন্দু মানেই টয় ট্রেন পরিষেবা। পর্যটন এবং পর্যটকদের কথা মাথায় রেখে টয় ট্রেন পরিষেবাকে উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। জয়রাইডের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে আহমেদাবাদ ও ব্যাঙ্গালোর থেকে উন্নত প্রযুক্তির ইঞ্জিন আনা, প্রতিটি স্টেশনের পরিকাঠামো উন্নয়ন, একই সঙ্গে ওয়ার্কশপ ও মিউজিয়ামের আধুনিকীকরণ, সব মিলিয়ে টয় ট্রেনকে ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন পরিকাঠামো। তবে শুধু পরিকাঠামো নয়, টয় ট্রেনকে ঘিরে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব টয় ট্রেনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে এবং টয় ট্রেন দিবস প্রতি বছরের রীতি হয়ে উঠবে, এমনটাই মনে করছে রেল কর্তৃপক্ষ। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।